গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:30। বাইরে প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে। তো ভিডিওটা স্টার্ট করে দিলাম। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমার সাথে থাকো। আর আজকে তো মাম্মা স্কুলের ফিস জমা দেওয়ার ডেট। তো আমি যাব 11টা থেকে 11:30টার মধ্যে। আমি বাড়ির থেকে 11:20-তে বেরোবো, কারণ আমার বাড়ির থেকে স্কুল যেতে 2 মিনিট টাইম লাগে, লাইন থাকবে। আর সকালে জানো তো অনেক রান্নাবান্না করেছি। ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি, কুমড়ো দিয়ে মাছের ঝোল করেছি, আমার জন্য ভাত করেছি, মেয়েকে পড়িয়েছি, খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বিছানার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এখনও কোনো কিছু পরিষ্কার করা হয়নি। তো সব কিছু পরিষ্কার করব, গোছাবো, ভাবলাম তার আগে ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো সাথে থাকো আমার, দেখতে থাকো। কালকে গেছিলাম না শপিং মলে, আর আসার সময় মানে ওই যে স্টেশনে গেছিলাম, এসে আমার পুরো, আর কালকে তো ইয়ে ছিল না, ওই কী বলে ওটাকে, পূর্ণিমা ছিল। আর আমার কোমরে প্রচণ্ড ব্যথা করে জানো তো। জানি না অমাবস্যা পূর্ণিমাতে বেশি ব্যথা করে কিনা, যাওয়ার জন্য হয়নি, এখান থেকে এইটুকুনি যেতে, তাও আবার গাড়িতে কি তার জন্য কোমর ব্যথা করবে বলো? এত ব্যথা করছে না, কালকে রাতে বাম লাগিয়েছিলাম, আজকে প্রচণ্ড ব্যথা করছে। তো চলো ঝটাপট কাজগুলো করে নিই, পরে আসছি। যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি, আর মাম্মাও তো আমার সাথে যাবে। যাও আমি পরে দেখাচ্ছি। তো আমি এই কুর্তিটা পরে নিয়েছি, এটা সামনে ছিল, এটা পরে নিয়েছি। আর বললাম না তোমাদেরকে, গা হাত পা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে, জ্বর আসবে কি না জানি না। এখন বাজে 11:15, আমি বেরোবো 11:20-তে। তো আমি এই তো রেডি হয়ে গেছি, ওই জন্য ক্যামেরাটা অন করলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই। এই কুর্তিটা পরেছি। আর আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর বাদবাকি কাজ এই যে এই ড্রেসটা ঈশা পরেছে, আর এই যে কালকের এটা কিনেছিল ও, এটা তার সাথে। তো 20 হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে যাবো, চলো। হ্যাঁ চলো বাইরে চলো, আমি চাবিটা দিই। এতক্ষণ মনে পড়েনি তো? অসভ্য, কোথাও যাওয়ার আগে মনে পড়ে। তো চলো গেটটা দিয়ে নিই। কিরম লাগছে, চলো গেটটা দিয়ে নিই। তো গেট দেওয়া তো হয়ে গেছে, লিফটের জন্য অপেক্ষা করছি, লিফট আসবে, বেরিয়ে যাবো। এসে গেছে, চলো স্কুলে যাই। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, কি রোদ্দুর, ছাতা নিইনি জানো তো, জানি না কত লাইন পড়েছে। দাঁড়াও, গেটটা তো দিতে হবে নাকি? তোমাদের একটু ভিডিও কলে দেখাই, লোক দেখো, দেখেছো? আমি সবার লাস্ট। তো চলে এলাম স্কুল থেকে, চলো ঘরে যাই। আসার সময় নিচে আইসক্রিমের দোকান থেকে একটা দুধ আনলাম মাম্মার জন্য, ও খাবে। ঠান্ডাটা কাটুক, তারপরে গিয়ে জাল দেবো। স্কুল থেকে ওর অ্যাডমিট নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আসার সময় আইসক্রিম, আবার আজকে আইসক্রিম খেয়েছে, মানে এত দুষ্টু, আমার কোনো কথা শোনে না। আর জামা কাপড় অনেক ভিজিয়ে দিয়ে আমি গেছিলাম, সেগুলো এখন কাচবো, ছাদে মেলে আসবো, তারপরে গিয়ে ঘর ঝাড়ু দেবো, মুছবো, রান্না করব, অনেক কাজ। তো চলো আমার সাথে থাকো, চলো জামাগুলো দেখো। আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, আর এই যে শাক ভাজাটা হলে হয়ে যাবে। আর সকালে ফুলকপির তরকারি বানিয়েছিলাম না, ফুলকপির তরকারি আছে, শাক ভাজা আর কুমড়ো সেদ্ধ দিয়ে আমি দুপুরে খাবো। আর এই তো এখানে ফুলকপি আছে, এই যে দেখো মামার জন্য, আর মাছ ভাজাও আছে আমার জন্য। চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি। শাক ভাজা, শাকের থেকে প্রচুর জল উঠেছে। কেমন, ভালো?
সবে আমি স্নান করে এসছি, জানো তো আমার চুলগুলো ভিজে, ওই জন্য চুলটা ছেড়ে দিলাম। ওগুলো নিচে রেখে আইসা। আয় না, কাটা ভাতের মধ্যে ঢুকে গেছিল, খুঁজে পাচ্ছিলাম না। এই যে খাওয়ার আগে জল খাস না ঈশা। ওকে খাইয়ে দিয়ে আমি খাবো, দেখো অনেক সময় লাগবে, অনেক। মাম্মাকে খাওয়াবো, তারপর আমি খাবো। আর আমার তো আবার কুমড়ো সেদ্ধ মাখতে হবে, কুমড়ো সেদ্ধ আর লাল শাক আর মাছ ভাজা দিয়ে আমি খাবো। মাছ ভাজাটা খাবো কি তার ঠিক নেই, কিন্তু কুমড়ো সেদ্ধ আর লাল শাক তো খাবোই, আমার ফেভারিট। ধর না, তাড়াতাড়ি কর। কালের মধ্যে ভাত নিয়ে রেখে দিস, অ্যাড হওয়ার আগে তাড়াতাড়ি খেলে। অ্যাড দিয়েছে, ও একটা সিরিয়াল দেখে আমার সাথে। টাপু বাবা আস্তে করো, শোনা যাচ্ছে এখানে, যাও আস্তে করো। কি আমার একটু গ্যাসের প্রবলেম আছে, তো ওই জন্য ফুলকপিটা আমি অ্যাভয়েড করি যতটা পারি। তো চলো ফ্রেন্ডস, আমি ওদেরকে আমি ওকে খাইয়ে নিই, তারপরে আসছি। প্রচণ্ড গরম লাগছে, আর ফ্যানটা অফ করে দিয়েছি না, প্রচণ্ড ঘাম হচ্ছে দেখো। তো চলো ওর খাওয়ানো কমপ্লিট হয়ে যাক, তারপর আসি, কেমন? টাটা। এই যে আমার দুপুরের খাবার, কুমড়ো সেদ্ধ মাখা আর লাল শাক ভাজা। মাছ ভাজা ছিল, আমি মাছ ভাজা নিইনি, যেহেতু আমি খাই না মাছ, আমি পছন্দ করি না, ওই কারণে ওটা নিইনি। তো আমার এটা সব থেকে বেস্ট খাবার। তো চলো, আমি ওখানে চা দিয়ে দিয়েছি, ওটা দেখে দেখে খেয়ে নেবো, পরে আসছি, কেমন? তো ফ্রেন্ডস, আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে ভীষণ ভালো খেয়েছি, লাল শাক আমার ফেভারিট, লাল শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। তো লাল শাক হলে আবার আর কোনো কিছুর দরকার নেই। লাল শাকটা বানিয়েছিলাম কি দিয়ে বলো তো, শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তেল দিয়ে, তার উপর শুকনো লঙ্কা দিয়ে আর শাকটা ভাজা করেছি। ভীষণ টেস্টি ছিল, মানে আমি খাবো আর কি, ওই জন্য আমার জন্য টেস্টি ছিল। তো চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর মাম্মা খেয়ে শুয়ে পড়েছে, ওকে তো আগে খাইয়ে দিয়েছিলাম। এবার একটু রেস্ট করব, দেন বিকালে তোমাদের সাথে দেখা হবে, কেমন? চলো। আর স্নান করেছি না, দেখো চুলগুলো এখনো শোকায়নি, চুলগুলো ভিজে আমার। চলো একটু রেস্ট করি, তোমাদের সাথে বিকালে দেখা হবে। এটা তো ফ্রেন্ডস, আমি একটু শুয়েছিলাম, মাম্মাও শুয়েছিল আমার পাশে। শুয়ে থাকতে থাকতে ও ঘুমিয়ে গেছে, আমি ঘুমাইনি। তো ব্যস্ত ছিলাম না, মানে এক তো লাইনে দাঁড়িয়েছিলাম কতক্ষণ বলো তো, পুরো 1-1.5 ঘন্টা মতো। আমি 11:20 বাড়ির থেকে বেরিয়েছি, আর বাড়িতে এসেছি 1:45। তো অনেকক্ষণ, বুঝতেই পারছো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে গিয়ে আমার কাজটা কমপ্লিট হয়েছে। তো বাড়িতে এসে আমি জামাগুলো তো ভিজিয়ে দিয়ে গেছিলাম, তাড়াতাড়ি করে ওগুলো কেচে ছাদে গিয়ে মেলে এসেছি। তার মধ্যে ঘর ঝাড়ু দিয়েছি, মুছেছি, তার মধ্যে ভাত বসিয়েছি, তার মধ্যে স্নান করেছি। স্নানটা কমপ্লিট করে তারপরে গিয়ে শাকটা করছিলাম, তখন গিয়ে তোমাদেরকে দেখিয়েছি যে দেখো আজকে শাক ভাজা করেছি, আর এই যে ভাত। তো অনেক স্ট্রেস গেছে আজকে, দাঁড়িয়ে থাকাটা বেশি কষ্টের। অতক্ষণ ভালো লাগে বলো? একটা পারফেক্ট ডেট দিতে পারতো, যে একটু দেরি করে টাইম দিতে পারতো, বলেছে 11টা থেকে 11:30টার মধ্যে।
তাহলে মানে 11টা থেকে 11:30টার মধ্যে যদি হয় তাহলে 12:30 একটা কী করে বেজে যাচ্ছে, আমার পেছনে আরও কতজন দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। তো চলো, অনেক বকবক করে নিয়েছি, তোমাদেরকে নিয়ে ছাদে যাই। এই যে দেখো কত তাড়াহুড়ো করে আমি জামাগুলো মেলে দিয়েছিলাম, শুকিয়েছে, অনেক ভিজে আছে এখন। তো চলো, যা ভিজে থাকে থাকুক, কালকে তো ফ্রেন্ডস, আমার সন্ধে দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি ঘুম থেকে, ও ঘুমিয়ে পড়েছে। আমিও ওর সাথে ঘুমাচ্ছিলাম। এই জাস্ট একটু আগে উঠলাম, সন্ধে দিলাম, এখন 6:30 বাজে। তো কখন উঠবে ও ঘুম থেকে আমি জানি না, যখন ওঠে উঠবে। আর আজকে রান্নাবান্না তো রাতে কোনো কিছু নেই। আর দুপুরবেলা লাল শাক দিয়ে খেয়েছিলাম, কুমড়ো সেদ্ধ খেয়েছিলাম, আর রাতে তো দুধ খাবো, বিস্কিট খাবো বা মুড়ি খাবো। আর হাজব্যান্ড অফিস থেকে আসার সময় রুটি আনবে বলেছে, তো আমি তো রুটি খাই না, ও খাবে রুটি। আর মাম্মা যদি ঘুম থেকে ওঠে, ওর জন্য দুধ কর্নফ্লেক্স বানিয়ে দেবো, ও খেয়ে নেবে। তো আজকের মতো আর দেখানোর মতো কিছু নেই। আর আজকে অনেক একটা ছোট্ট ভিডিও হয়েছে, কারণ আমার অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে মাম্মার স্কুলে গিয়ে, আর তাড়াহুড়োর মধ্যে সব কাজ করেছি, তোমাদের সাথে বেশি কথা বলার সময় পাইনি। আর বিকালে তো ঘুমিয়েই কাটালাম, ওই যে তোমাদের সাথে জামা কাপড় তুলে আনলাম, এসে আমি ঘুমিয়ে গেছিলাম। আর রাতে তো আমি এবার একটু পড়াশোনা করব, মাম্মা ঘুমাচ্ছে, আমি 8:30 9টা পর্যন্ত পড়বো, দেন খাবো, ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের একটা ছোট্ট ভিডিও হয়েছে, তোমরা সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তো চলো, টাটা।